সুপ্রিয় দর্শক, আমি সিফাত নুসরাত সংবাদ সারাবেলার পক্ষ থেকে ইন্সপায়ারিং ম্যানের আরও একটি নতুন এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তবে আজকে আমাদের সাথে যিনি গেস্ট হিসেবে আছেন তিনি হচ্ছেন মাধবী আক্তার নীলা ওরফে নীলা ইসরাফিল। চলুন দর্শক, আমরা চলে যাই আপুর কাছে। আপুর পরিচয়টা আমরা আপুর কাছ থেকেই জানবো। কেমন আছেন আপু? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আমরা প্রোগ্রামের শুরুতেই জেনে নিব যে আপনার ব্যক্তিগত জীবন এবং আপনার যে এখন কাজ করছেন কেমন চলছে, আসলে কিভাবে ব্যালেন্স করছেন? প্রথমে ব্যক্তি জীবনটা বলি, তাহলে তোমাদের শুনতে ব্যালেন্সটা হবে। দুইটা কন্যা সন্তানের মা আমি। আমার অনেকগুলি ঝামেলা ছিল জীবনে, সেই ঝামেলাগুলো আমি পেরিয়ে আসছি। ব্যক্তি জীবনে আমি একজন মা, আমি একজন স্ত্রী, আমার হাতে অনেকগুলি দায়িত্ব। 2006-এ অনিমেষ আইচের কুয়া নামে একটা নাটকে আমি ছোট্ট একটা ক্যারেক্টার করি। 3 থেকে একদম রেগুলার ক্যামেরার সামনে কাজ করি, প্রচুর কাজ করছি, প্রতিদিন শুটিং হচ্ছে, অনেক কাজ করেছি। আমার উল্লেখযোগ্য কাজগুলো হচ্ছে গোলাম সরার দুদুলের ঘর সংসার, অনিমেষ দার হচ্ছে কুয়া, মায়াবতী, আবার তোরা সাহেব, এটা হচ্ছে জীবন আহতদের। আর প্রায় 45টার মতো বিজ্ঞাপন করেছি, ওভিসি করেছি, শর্ট ফিল্ম করেছি, অসংখ্য কাজ করেছি আমি। কাজ করার পরে যখন আবার মা হয়েছি তখন কাজগুলো বন্ধ হয়ে গেছে। আবার ঠিক একইভাবে যখন আমার শ্বশুর বাড়িতে আসি, শ্বশুর বাড়ির লোকজন আমার সঙ্গে যা কিছুই করেছে, কিন্তু আমার প্রফেশন নিয়ে কখনো তারা প্রশ্ন ওইভাবে করেনি। আমার শ্বশুর আমাকে টেলিভিশনে দেখতে পছন্দ করেন। 19 থেকে 2022 পর্যন্ত আমার জীবনে একটা বিশাল ঝামেলা, মানে একটুখানি বলে ফেলি, আমার একটা বাচ্চা কারাগারে জন্ম নিয়েছে। সো এইরকম একটা ক্রিটিক্যাল কন্ডিশন থেকে আমি নিজেকে সুইসাইডের দিকে নিয়ে যাই নাই, আমি নিজেকে ড্রাগসের দিকে নিয়ে যাই নাই, আমি নিজেকে রিভেঞ্জ করব সেইভাবে নিজেকে তৈরি করি নাই। আমি এখন থাইল্যান্ডে প্রথম বাংলাদেশি একজন নারী যে কিনা সিনেমাটোগ্রাফির মতো একটা কঠিন সাবজেক্ট পড়তে ব্যাংককে গিয়েছি। যখন একটা মানুষের বেঁচে থাকার ছন্দটা হারায় যায়, তখন তুমি ওইখান থেকে নতুন করে বাঁচার স্বপ্নটা দেখেছো? হ্যাঁ, নিজেকে নতুন ভাবে তৈরি করেছি যে না, আমাকে ড্রাগস নেওয়া যাবে না। আমি ডিপ্রেসড, তার মানে কি আমি একটা সিগারেট খাবো? তার মানে কি আমি একটা মদ খাবো? না, তার মানে হচ্ছে আমি তখন কি করলাম, প্রচুর জিম করা শুরু করলাম। তারপর বাচ্চাদের জন্য চিন্তা করা শুরু করলাম যে বাচ্চাদের এর পরের কি স্টেপ, ওকে কোথায় ভর্তি করলে ভালো, স্কুলে আদৌ ভর্তি করবো কিনা, ওর জন্য কি করতে হবে, বাচ্চাদের নিয়ে প্রচন্ড চিন্তা করা শুরু করলাম। তুমি যার কাছ থেকে এত কষ্ট পাইছো, যার জন্য তুমি চিন্তাও করো না যে তুমি এই পরিস্থিতিতে পড়তে যাচ্ছ, তোমার ফিউচারে কি হবে না হবে, বাট একটা সময় এসে দেখা যাচ্ছে যে সেই মানুষটাই তোমার ঢাল হয়ে দাঁড়াচ্ছে। হাজবেন্ড মানে বাবা কখনো তার সন্তানকে কারাগারে জন্ম নেয় না, এটা যেমন একটা এক্সাম্পল। আবার ঠিক তেমনি ভাবে এক্স শ্বশুর শাশুড়ি তার এক্স ছেলের বউকে টেক কেয়ার করে, এটাও এক্সাম্পল। আমি বলতে চাই যে জীবনটাকে উপভোগ করার জন্য, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা বয়সকে উপভোগ করার জন্য, তো প্রত্যেকটা মুহূর্তকে এনজয় করতে হবে, কখনোই আপসেট হওয়া যাবে না। যখন তুমি তোমাকে ভালোবাসবা তখন তুমি সবকিছু মেনে নিতে পারবা, তখন তুমি তোমাকে প্রোটেস্ট করতে পারবা, তুমি তখন ডিপ্রেসড হবে না, তুমি তোমাকে সুন্দর রাখার সর্বোচ্চ চেষ্টা করবা। থ্যাংক ইউ আপু আমাদের প্রোগ্রামে আসার জন্য এবং তোমার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য। ইনশাআল্লাহ তোমার সাথে আমাদের আবারও খুব তাড়াতাড়ি দেখা হবে। সুপ্রিয় দর্শক, দেখতে দেখতে আমাদের প্রোগ্রামের একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। নতুন কোনো এপিসোডে আপনাদের সাথে আমাদের আবারও দেখা হবে নতুন কোনো গেস্ট নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সংবাদ সারাবেলার সাথেই থাকবেন।